খাদিজার প্রতি আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছি। আমার খাদিজার জবাব দিতে হবে না, আমি আল্লাহ তাআলা, আমি আমার খাদিজার জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিলাম। নবীজি আপনি বলেন, বাসায় চলে যান, আপনার খাদিজার জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিলাম। এই যুবক ঠিক তেমনি করে, যুবক বলে আমাকে আমার কাফনের কাপড় পরে, আমার এই কাপড়ের কাপড় দিয়ে দাফন করবা, তুমি অন্য কোনো কাপড় বাজারে দিবা না। এই কথা বলার পরে ঠিক আছে, 3 নম্বরটা এখনো সময় আসে না, সময় আসলে আমি তোমাকে বলবো। কিছুদিন যাওয়ার পরে 3 নম্বরটা বলতেছে, আল্লাহর ওয়ালি এই যে একটা ফুটলা আছে, ফুটলাটা খোলা। দেখবেন আগে মানুষ কিন্তু থলির ভিতরে টাকা রাখতো, ঠিক কিনা? থলির ভিতর টাকা রাখতো। তো থলিটা খোলো, থলিটা খুলছে, খুলা দেখে থলির ভিতরে আশ্চর্য একটা জিনিস, একটা দামি একটা পাথর, সবুজ একটা ইয়াকুত পাথর। পাথরটা দেখতে বুঝছে এই পাথর তো বাচ্চা ছাড়া কারো কাছে থাকে না, বাচ্চাগুলোর কাছে এই পাথরটা থাকে। বলছে তুমি কে গো, তোমার কাছে দামি পাথর, দামি পাথর তুমি কোথায় পেলে গো বলো? যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর ওয়ালি, আল্লাহর ওলি গো, এটা ওই পাথর। এই পাথরটা নিয়ে বাচ্চা হারুন রশিদের কাছে যাবা, বর্তমান বাচ্চা হারুন রশিদ, তার কাছে যাবা, তার কাছে গিয়া পাথরটা দিয়া বলবা, বাচ্চা হারুন রশিদ যাতে করে মুসলমান হয়ে কবরে যায়, মুসলমান না হইয়া যাতে করে কবরে না আসে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার কবর আসার আগে মুসলমান না হইয়া আসিও না, আমার কবর আসার আগে ইমানদার না হইয়া আসিও না, আমার কবরে আসার আগে মুত্তাকিন না হইয়া আসিও না। আমার কবর কাউকে চিনে না, আমার কবর চিনে শুধু তোমার আমল। তোমার আমল যদি ভালো হয়, যদি তোমার আমল যদি ভালো হয়, আমার কবরটা জান্নাতের বাগান হবে। যদি তোমার আমল খারাপ হয়ে যায়, আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم إن القبور روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কবরটা দুইটা পরিবেশ হবে, একটা পরিবেশ হবে জান্নাতের, আরেকটা পরিবেশ হবে জাহান্নামের। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাচ্চা হারুন রশিদের কাছে খবর পৌঁছানোর জন্য আল্লাহ ওলিকে নির্দেশ দিলেন, আল্লাহ ওলিকে অনুরোধ করার পরে কিছুদিন পরে যুবক মারা যায়। যুবক মারা যাওয়ার পরে এই যুবক তার পরনে কাপড় দিয়ে তাকে দাফন কাফন করা হয়। করানোর পরে তৎকালীন জামানায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। বুজুর্গের পাশে এই যুবককে তাকে দাফন করা হয়। ওসিয়ত অনুযায়ী এই পটলাটা নিয়ে বাচ্চা হারুন রশিদের দরবারে গেছে, জিজ্ঞাসা করে কোন দিন বাচ্চা হারুন রশিদ এই জনগণের লোকে দেখা করে, অমুক দিন দেখা করে, অমুক দিন দাঁড়ায়া দেখা করছে। প্রথমে একটা সিটি দিছে, সিটিটা দেওয়ার পরে বাচ্চা হারুন রশিদ সিটিটা পরে কামরার ভিতরে চলে গেছে। কামরার ভিতরে চলে যাওয়ার পরে খবর দিছে, কে আমার এই চিঠিটা দিছে, তাকে বলে আমার কামরার ভিতরে আসতে। কামরার ভিতরে গেছে, কামরার ভিতরে যাওয়ার পরে বাচ্চা হারুন রশিদ আল্লাহর ওলিকে সালাম আনতে তখন এই পুটলাটা দিলে। পুটলাটা দেওয়ার পরে বাচ্চা হারুন রশিদ পুটলাটা দেখা চিৎকার মেরে খাটের উপর পড়ে গেছে। আল্লাহর ওলি, কোথায় তুমি এই সবুজ পাথর পেলা? তার কবর কয়, কোথায় আমার সন্তান? আল্লাহর ওলি বলে, বাচ্চা এই যুবক, একটা যুবক এই পাথরটা দিছে আপনাকে দেওয়ার জন্য। এই যুবক কই, এই গোলাম কই? দিয়া বলছে এটা গোলাম। তো তুমি এটা গোলাম বলছো? এটা গোলাম না, এটা আমার সন্তান, এটা আমার সন্তান। তুমি আরে গোলাম বলছো, এটা গোলাম না, এটা আমার বড় সন্তান। কই আমার সন্তান কি হয়েছে? আপনার সন্তান ইন্তেকাল করেছে, আপনার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে।
আপনার সন্তানকে কোন বাজারের কাপড় দিয়ে আমার সন্তানকে দাফন করছো? না না না, দুনিয়ার কোন বাজারের কাপড় দিয়া দাফন করতে মনে দেয় নাই, শুধু বলছে ওনার পরিধানের কাপড় দিয়া দাফন করার জন্য আমি ওনার ওসিয়ত রাখছি। আমি ওনার ওসিয়ত রাখছি, দুনিয়ার কোন বাজারে কাপড় পরার জন্য নিষেধ করেছে, ওনার পরনের কাপড়ের পরা দিয়ে ওইটা দিয়ে আমি দাফন করে রেখে দিয়েছি কবরের ভিতরে। কোথায় রাখছো আমার সন্তানের লাশ? আমি আমার সন্তানকে দেখতে চাই, কই আমার সন্তান, কই? জন্মের পরে আমি আমার সন্তান আমার বাবার চেহারাটা দেখে নাই, আমারে দেখে নাই, আমারে দেখে নাই। আল্লাহ বলি, কই আমার সন্তান? আপনার সন্তানকে আমি তৎকালীন জামানায় সবচেয়ে বড় বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কবরের পাশে ওনাকে শায়িত করে দাফন করে আসছি এই ওসিয়ত নেওয়ার জন্য। কি ওসিয়ত? আপনার সন্তান বলেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনার সন্তান বলেছে আপনি মুসলমান না হইয়া কবরে যায়েন না, এই কথা বলেছে। তার মানে হলো এই দুনিয়ার সম্পদ বাচ্চা হারুন রশিদ তৎকালীন জামানায় বাচ্চা, ওনার ছেলে হওয়ার পরও উনি বাচ্চাই চাই না, সন্তান আল্লাহর কাছ থেকে প্রিয় একজন মানুষে কবরে গেছে, কিন্তু দুনিয়া চাই না, আখিরাত চাইছে। ঠিক কিনা কোন? এই ছেলে কিন্তু বুঝতো বাচ্চা হারুন রশিদ ওনার বাবা, জানার পরও বুঝার পরেও বাবার কাছে যায় নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত হয় নাই। আল্লাহ বলছে, অমাইয়ুরিদিস সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা অমাইয়ুরিদিস সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজিজিশ আল্লাহ তাআলা বলেন, কোন মানুষ যদি দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেয়, আর কোন মানুষ যদি আখিরাত চায় আল্লাহ তারে আখিরাত দিয়া দেয়। কেউ যদি দুনিয়া চায় আল্লাহ বলে বান্দা যদি দুনিয়া চায় দুনিয়া দেয়, আর যদি আখিরাত চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরাত দিয়া দেয়। আপনারা কি দুনিয়া চান না আখিরাত চান? সবাই হাত উঠান, কি চান? আখিরাত যদি চান দুনিয়ার সম্পদের মায়া দেখান যাইব? হাত নামান। দুনিয়ার সম্পদের মায়া দেখলে বাচ্চা হারুন রশিদের ছেলে বাবা বাচ্চা, কিন্তু কোনোদিন বাবার পরিচয় দেয় নাই। কেন? দুনিয়ার লোভ তার কলবের ভিতরে আসবে, এই জন্য বাবার পরিচয় না দিয়া নিজে কষ্ট করে আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে বিদায় নিছে। এবার বলেন আখিরাতে গেলে কি আর চিন্তা আছে? আর চিন্তা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একটা পথ জান্নাতের আর একটা পথ জাহান্নামের। আল্লাহ বলে বান্দা একটা ডান দিকে আর একটা বাম দিকে, ডান দিক সোজা জান্নাতুল ফেরদাউস আর বাম দিকে সোজা জাহান্নাম। তুই কই যাবি? তুই যা। আমরা টাকার লেগে জীবন দিয়ে লাই। এই যে পুলিশরা 10টা টাকার লেগে ট্রাকের পিছে দৌড় দেয়, এর পিছে 10টা টাকার লেগে ট্রাকের পিছে দৌড় দেয়, আরেক ট্রাকে মাইরে থেকে গেছে। গালা কেমন হয়েছে? হ্যাঁ, 10টা টাকা